এই দেখো, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম না যে ফুলগুলো 4টা ফুল একসাথে ফুটলে কত সুন্দর না দেখতে লাগবে। কিন্তু আজকে দেখো সকালবেলায় দেখি কি তোমার দাদাভাই ডাটা সমেত ফুলগুলোকে এরকমভাবে কেটে দিয়েছে। একটা তো আমি আগেই তুলেছিলাম, তোমরা আমার রিলস ভিডিওতে অবশ্যই দেখেছো। আর আজকে দেখলাম তোমার দাদাভাই দুটো ডাটাই কেটে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেন কাটলে, গাছে তো ফুলগুলো খুব সুন্দর লাগছিল। সে বলে কিনা না, গাছের মধ্যে ফুলগুলো থাকলে বাড়ছে না। সে নাকি বললো যে ডাটাগুলো যদি কেটে দিই আরও এর থেকে বড় বড় সুন্দর সুন্দর ফুল হবে। তো জানি না এটা ঠিক কিনা, দেখা যাক কি হয়। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি রুবি, আরবি রুবির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিই। আমি স্নান টান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এখানে গ্রো ব্যাগ করে তার মধ্যে কিছু শাক পাতা এরকম বোনা হয়েছিল আর কি। তো দেখো শাক সেগুলো কয়েকদিনের মধ্যেই বৃষ্টির জলের মধ্যেই কতটা বেড়ে গেছে দেখো। তাই ভাবলাম আজকে একটু শাকই করা যায়। আর এগুলো কি বলতো, একেবারে কেমিক্যাল ফ্রি, ঘরের গোবর সারের মধ্যে করা হয়েছে। আর শাকগুলো দেখো কতটা সতেজ টাটকা, দেখেই মনে হচ্ছে। আছে কিছু মূলো শাক আর পুনকা শাক বলা হয়, সেগুলোই আছে। দেখে কতটা সুন্দর মনে হচ্ছে। আর দেখো ডাটাগুলোকে আমি এরকমভাবে কেটেছি যেগুলো আরও এগুলোর থেকে পাতা গজাবে, আরও অনেক দিন খাওয়া যাবে। আর কতটা পরিমাণ হয়েছে দেখো, বেশ। আমি একটুখানি নিয়েছি, আরও এখনও অনেক দিন, 4 দিন তো হয়েই যাবে। তো এগুলো নিয়ে চলে এলাম। গাছের পাতাগুলো দেখেও দেখো পুরো কচি টাটকা একদম মনে হচ্ছে। সদ্য তুলে নিয়ে এলাম, দেখতে এত সুন্দর লাগছে। আর এইগুলো তুমি গ্রামের পরিবেশ ছাড়া বাজারে এইসব জিনিস আমি তোমাদেরকে তো একদমই দেখানোর চেষ্টা করছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটু অন্য কোনো ডাটা শাক এসব এনে দাও। তা এই যে নিয়ে এসছে পুঁই ডাঁটা আমাদের বাগান থেকে আর কি। ডাঁটাগুলো দেখো একবারে সতেজ টাটকা, আর বৃষ্টির জলের জন্য পুরো পুরো একবারে টাটকা সবুজ তরতাজা হয়ে আছে বলে মনে হচ্ছে। আর একটু এনেছে কুমড়োটা। তো চলো এক এক করে আমি সমস্ত সবজিগুলো কেটে ফেলি। এই ডাঁটা বা শাক পাতা বলো, এগুলো একটু কাটতে বেছে পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে। তো আমি সমস্ত কিছু নিয়ে একবারে বসে পড়লাম। আর একটু নিয়ে এসেছি লাউ শাক। ওই শাকের মধ্যে সমস্ত কিছু মিক্সড করে একটা শাক বানাবো। তোমার দাদাভাই না শাক খেতে প্রচণ্ড ভালোবাসে। সমস্ত কিছু সব শাক, এই তোমার লাউ শাক, কুমড়ো শাক, তারপরে সজনে পাতা, কলমি শাক, সমস্ত কিছু একসাথে মিক্সড করে যদি একটা শাক তৈরি করা হয়, প্রচণ্ড ভালোবাসে খেতে। তো আমি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ডাটা থেকে একটুকু বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে কোনো ধুলো বালি বা পোকামাকড় এসব না থেকে। আর এই যে ডাটার থেকে একটু জালিগুলো বাদ দিলে বেশ শাকটা নরম হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, দুর্দান্ত টেস্ট লাগে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, আমি একটা কিন্তু বস্তার উপরে আমি আমার সবজিগুলোকে কাটছি। কেন বলো তো, সবজির যে কষ্ট থাকে না, ও যদি সানের মধ্যে পড়ে সেটা কীরকম দাগ থেকে যায়, সেগুলো কিছুতেই উঠতে চায় না। যতই তুমি পরিষ্কার করো, সাবান গুঁড়ি দিয়ে ধোও, কোনোভাবেই উঠতে চায় না কিছুতে। তাই আমি ওই বস্তাটার মধ্যে কাটি। আবার কি বস্তাটা প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যাতে আরও পরের দিন ব্যবহার করতে পারি। তো দেখো তোমাদেরকে আমি একটা শাক দেখাচ্ছিলাম, পুরো টাটকা কচি, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে। দেখো কি সুন্দর। তারপরে যে কুমড়ো ডাঁটাগুলো কাটছিলাম, কুমড়ো ডাঁটা কী বলো তো, একটা অসুবিধায় কিটকিট করে। আসলে গায়ের মধ্যে যে রোঁয়াগুলো থাকে না, সেগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা না হয়, তাহলে শক্তও লাগে, আর এর মধ্যে একটা খসখসে ভাব থেকে যায়। তার জন্য একটু ভালো করে ডাঁটাগুলোকে ছুলে পরিষ্কার করে নিতে হয়। ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে এক এক করে পুরো সবগুলো পরিষ্কার করে নেব। আর একটা কী জানো তো, ডাঁটার মধ্যে আমার ওই যে পাতা থেকে যে ডাঁটাটা বেরোয় না, নরম কচি অংশটা, সেটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে এই কুমড়ো ডাঁটা আর কুমড়ো শাকের একটা রেসিপি একদিন শেয়ার করব। এত সুন্দর লাগে না, দুর্দান্ত টেস্ট হয়। শুধু শাক আর ডাঁটা এই দুটো নিয়েই হয় আর কি সবজিটা। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা আমার আরেকটা চ্যানেল আছে, আরবি রুবি ব্লগ, সেই চ্যানেলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি, টিপস সমস্ত কিছুই পেয়ে যাবে। তোমরা যারা যারা চ্যানেলটিকে ফলো করে নিও, অবশ্যই যাই করে ফলো করে নিও। তো দেখো সমস্ত সবজি কাটা পর আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তো এই যে সেগুলোর ভিডিও অবশ্য করতে পারি। দিনের ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের দেখতেও একদম ভালো লাগবে না। তো সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করার পর দেখো আমার হয়ে গেছে এদিকে অন্নটাও হয়ে গেছে। আর অন্ন বলছি, ভাতটাও হয়ে গেছে। আসলে কিছু বৈষ্ণব মাতাজির আমি ভিডিও দেখি, তো তারা দেখি বলে ভাতটাকে অন্নটা, আমার বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো এই যে কুমড়ো শাক, গাজর, বেগুন দিয়ে একটা সবজি করেছি, ঘন্ট করেছি। আর কুমড়োর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট, আর এই যে শাক ভাজি। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। তো রান্নাবান্না কমপ্লিট করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এই এখন হচ্ছে এটা বিকেল 4টের দিকে। আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক আছে।
আসলে রুটিন চেক আপ তেমন কিছু অসুবিধা নেই, রুটিন চেক আপের জন্য যেতে হয় আর কি, চেক আপ করতে আমার মিস হয়ে যাচ্ছে। তো দেখো রেডি হয়েছি যাবো বলে, আর মেঘের অবস্থা দেখো একবারে কালো ভোমর, কালো জাম পাকার মতন হয়ে আছে, প্রচণ্ড বিদ্যুৎ আর ঝড় দিচ্ছে জানো তো। যেই বেরোবো সেই মেঘটা এরকম বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড জোরে বাতাসও বইছিল আর বিদ্যুৎও হচ্ছিল জানো তো। আর মেঘটা দেখে মনে হচ্ছে যেন কালো ঘনঘটা ঘোর করে আছে, এখনই বৃষ্টি এলো বলে। বলতে বলতে কিন্তু বৃষ্টিটাও পড়ে গেছে, সেটাও তোমরা পরে দেখতে পাবে অবশ্য। তো তোমাদেরকে এই দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বললো এই সময় তো বেরোনো যাবে না, আগে মেঘটা একটু দেখে নি, তুমি একটু রুমের মধ্যে বসো, আমি একটু বাইরের দিক থেকে দেখে আসছি কি অবস্থা, দেখে শুনে তারপর বেরোবো। তো দেখো আমি বোর হচ্ছিলাম, বোর হতে হতে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে রাখি। প্রথমে তো ভাবছিলাম আর ভিডিও হয়তো করতে পারবো না, তাই আমি তোমাদেরকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম কখন বেরোবো, আসলে 4টা বেজে গেছে আর 4টার সময় ডাক্তার আসার কথা, কিন্তু কি করব বলো তো, বৃষ্টির কারণে আমরা আটকে গেছি। আর ডাক্তারবাবু এদিকে কম্পাউন্ডার বারবার ফোন করছে যে এসো এসো, ডাক্তারবাবু না হলে বেরিয়ে চলে যাবে। তো কি আর করা যায় বলো তো, বৃষ্টিতে তো না থামলে তো যেতে পারবো না। দেখো বলতে বলতে বৃষ্টি কেমন শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিতে তো একেবারে বেরোনো যাবে না, বাইকে যেহেতু যাওয়াই যাবে না, বাইকে যত যাবো তত বাতাস দিবে, আর ছাতা ধরেও তো কোনোভাবেই যাওয়া যাবে না। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম। তোমাদেরকে আরেকটা মজার ঘটনা বলি, আমি বুঝতে পারছি না আমি মোটু হয়ে গেছি কি না, আমার কোনো ড্রেস কিন্তু একদম ফিটিংস হচ্ছে না। এই একটা মাত্র ড্রেস যেটা আমার ফিটিংস হচ্ছে, তো যেদিকে যাই আমাকে এখন এই ড্রেসটাই পরে যেতে হয়, নাইটি তো পরে যেতে পারবো না, এটা কাপ্তান। তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো আমি জানি না। তো এই একটা মাত্র ড্রেস যেটা আমার এখন ফিটিংস হচ্ছে, আর অন্য কোনো ড্রেস তো আমার হচ্ছেই না। তো প্রথমে ভেবেছিলাম ব্লগটা এখানে শেষ করে দেবো, আর ভিডিও হয়তো করতে পারবো না, তোমাদেরকে এখানে আমি টাটা করে দিচ্ছি। দেখো এখানে শেষ নয়, আমি আরে কয়েকটা ভিডিও শেষ পর্যায়ে নিয়েছিলাম, বাজারে যেও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমাদেরকে পরেই দেখতে পারবে। প্রথমে ভেবেছিলাম এখানে শেষ করে দেবো, কিন্তু না, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো করেনি অবশ্যই ফলো করে নিও। আমি এখানে আমার নিত্য দিনের ডেলি ব্লগ লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তো এই তো দেখো আমি ডাক্তার ঘরেও চলে এসেছি, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে অবশ্য। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ শপটা মেডিকেল শপ, সেখান থেকে তোমার দাদাভাই আমার ওষুধপত্র সব নিতে গেল আর কি। তো আমি একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এখানেও কিন্তু বৃষ্টি পড়ছিল। আর ওই যে গাড়িটা দেখলে ওটা হচ্ছে ডাক্তারবাবুর গাড়িটা, তো আমি একটু নিজেকেও এইভাবে দেখিয়ে নিলাম। সেরকম আলো দেখতে পাচ্ছিলাম না চারদিকটা, আসলে বাইরে আমি কোনোদিন এরকমভাবে ভিডিও করিনি, প্রথমবার করছিলাম, তাও একটু লজ্জা লজ্জা লাগছিল, তাও বানিয়ে নিলাম, একটুখানি নিয়েছি আর বেশি নেওয়া হয়নি। তারপর যেহেতু আজকে বিকালে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে, তোমার দাদাভাইকে বললাম কিছু খাওয়াও গো, প্রচুর খিদে পেয়েছে। তা বললো তুমি এখানে বসো, আমাকে এই দোকানটাতে বসিয়ে দিয়ে চলে গেলো, বললো তোমার যেটা ইচ্ছা খাও। তো আমার খাওয়া মানে হচ্ছে আমি একটু চাউমিন খেলাম, যেটা আমার পছন্দ হয়। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, এমনিতে অনেকটা বড় হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার